প্রত্যেকেরই উচিত মাসে একবার হলেও চুলে একটা ভালো একটা প্যাক ব্যবহার করা, এবং সেই প্যাকটা আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আজকের ভিডিওটা আমাকে অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে, আপু বাসায় কিভাবে একটা প্যাক বানাতে পারবো বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তো তাদের জন্যই আমার আজকের ভিডিওটা। প্রথমে আমি এখানে চুলের পরিমাণ অনুসারে অ্যালোভেরা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুসারে প্রত্যেকটা উপাদান নিয়ে নিতে পারেন। অ্যালোভেরাটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে এটাতে আলাদা একটা কষ থাকে, যেটা আমাদের চুলের জন্য ভালো নয়। তা ভালো করে অবশ্যই কিন্তু ওয়াশ করা লাগবে। তারপর কেটে একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে আলাদা করে নেবেন আপনাদের চুলের পরিমাণ অনুসারে। তারপর আমি আগের দিন রাত্রে আমি কিছু পরিমাণে মেথি এবং কালো জিরে ভিজিয়ে রেখেছিলাম, যেটা দেখেন ফুলে একদমই অনেকগুলা হয়ে গিয়েছে। আপনারা 2 চামচ ভিজালেও দেখবেন অনেকটুকু হয়ে গিয়েছে এগুলা ফুলে। এবং আমি এটাতে যে পানিটা থাকে সেটা কিন্তু আমি ফেলবো না। এরপর আমি নিয়ে নিয়েছি ডিম এবং টক দই। তবে আজকে আমি শুধুমাত্র ডিমটা ইউজ করব, টক দইটা আমি অন্যদিন ইউজ করব। কারণ আমার কাছে মনে হয় একসাথে যদি সব প্রোটিন একসাথে অ্যাড করা হয় তাহলে এটার গুণাগুণ অনেক কমে যায়। তাই আজকে আমি আমার প্যাকটা শুধুমাত্র অ্যালোভেরা এবং ডিম দিয়ে ইউজ করব, এবং অন্যদিন আমি এটার সাথে টক দই কলা দিয়ে আরেকটি প্যাক বানাবো, সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো। তো তারপর এটাকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডটা অবশ্যই একটুখানি পানির মতো হইতে হবে। আমারটা একটু ঘন হয়ে গিয়েছে। লাস্টে আমি আরেকটু অ্যালোভেরা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এটা যত বেশি পানির মতো হবে তত বেশি আপনার চুলে ক্লিন করতে ইজি হবে। তো আমি ডিমটা অ্যাড করেছি, কিন্তু এটার ক্লিপটা নিতে মনে নেই। তো এরপর আমি ডিমটা অ্যাড করে নিব। আর এই প্যাকটা আপনাদের চুল পড়া কমাবে, নতুন চুল গজাবে, খুশকি দূর করবে, চুলটা অনেক সফট সিল্কি করবে। অনেকজনকে আছে যে র কোনো কিছুই স্যুট করে না। তো তাদেরকে বলবো, যদি আপনাকে স্যুট না করে থাকে তাহলে আপনার ইউজ করার কোনো দরকার নেই। আর যদি স্যুট করে থাকে তাহলে ভালো কথা, মাসে একবার হলেও এই প্যাকটা আপনারা বানিয়ে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল পাবেন। আমি মাসে একবার হলেও এই প্যাকটা ব্যবহার করি, তবে জাস্ট উপাদানগুলো চেঞ্জ হয়। কখন আমি অ্যালোভেরা টক দই দিয়ে দিই। তো এইভাবে করে কিন্তু আমি উপাদান চেঞ্জ করে করে বানিয়ে ইউজ করি।